ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে খালতিপুর স্টেশন থেকে। 100 কিলোমিটার পথ 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে এখন পৌঁছালাম আজিমগঞ্জ স্টেশনে। মুর্শিদাবাদের হাজারদুয়ার এমন এক জায়গা যেখানে একটু সময় পেলে মানুষ পশ্চিমবঙ্গের যে কোনো কোণা থেকে একবারে ঘুরতে চলে আসে। তো চলো আজকের এই ভিডিওতে জানাবো যে মুর্শিদাবাদের হাজারদুয়ারি ট্রেনে করে কিভাবে পৌঁছাবে। আর আমি যাচ্ছি মালদা থেকে। তো যারা মালদা থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই ভালো করে দেখবে, তাহলে বুঝতে হবে যে ট্রেনে করে কিভাবে পৌঁছানো যাবে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এক বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে ওয়েলকাম আমার এক নতুন ভিডিওতে, এক নতুন জার্নিতে। আজকের এই ভিডিওতে থাকবে ইতিহাসের ছোঁয়া, প্রত্যেকটা কথাই থাকবে ইতিহাসের কথা। কারণ আজকে আমরা যাচ্ছি নবাবের শহর মুর্শিদাবাদ। আর এখন সময় হলো 5:45। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি খালতিপুর রেলওয়ে স্টেশনে আর যাব এখান থেকে আজিমগঞ্জ। আর আমাদের ট্রেন আছে 6:10। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আজকেই থাকছে সম্পূর্ণ ইতিহাস, দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ট্রেন চলে এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে খালতিপুরে। তো আমাদের সিট আছে পিছনের দিকে, যেহেতু আমাদের টিকিট আগে থেকে করা ছিল তো সিট রয়েছে একদম পিছন সাইডে। তো আমরা যাব ওদিকে, বা এখানে দাঁড়িয়ে থাকলেই আমাদের সিট কিন্তু চলে আসবে। এটা হচ্ছে D2 আমাদের ট্রেন। এখানে আছে কি এটা হচ্ছে আমাদের সিট, এখানে আমরা বসবো। 4টা সিট আছে। তো এই হচ্ছে ট্রেন। ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে খালতিপুর স্টেশন থেকে। আর এখান থেকে আমাদের জার্নি 100 কিলোমিটারের। এখন থেকে আমাদের সফর শুরু হলো। আর মাঝখানে কিন্তু এর 4টা হল্ট রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। নেক্সট হল্ট হচ্ছে ফারাক্কা স্টেশন। আজকের জার্নিতে আমি কিন্তু এখানেই, সঙ্গে রয়েছে আমাদের মাস্টার দাদা, সঙ্গে কিন্তু রয়েছে আরও একটা দাদা, যেমন দা। তোমাকে কেমন লাগছে বলো? আমাকে খুব ভালো লাগছে, অনেকদিন পর আমরা একসঙ্গে বেরিয়ে গেছি। এবার শুধু রানিংয়ের অবস্থা। আমরা কিন্তু ফারাক্কা ব্রিজের উপর দিয়ে এখন কিন্তু ট্রেন চলে যাচ্ছে। আর নদীতে জল কিন্তু খুব বেশি জল রয়েছে। আর এ সাইডটাও কিন্তু, অপোজিট সাইডেও কিন্তু, বাঁধের এই সাইডেও কিন্তু অনেক জল রয়েছে এখন, যেহেতু বর্ষার সিজন চলছে। আর এই সিজনে তো সব থেকে বেশি জলে ভর্তি থাকে। তো দেখো এখানে কিন্তু মাছ ধরছে নৌকাতে। এখন আমরা নিউ ফারাক্কা জংয়ে রয়েছি। আর এখানে ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। 2 মিনিটে কিন্তু এখানে দাঁড়াবে ট্রেনটা, তারপরে কিন্তু চলে যাবে নেক্সট স্টেশন। তো চলো ট্রেনটাতে কমফর্ট জার্নি। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু বেশিরভাগ এই ট্রেনে জেনারেল কোচে কিন্তু যাওয়া আসা করে, সবাই কিন্তু দৌড়াদৌড়ি করে। ফারাক্কা স্টেশন থেকে কিন্তু এবার ট্রেন ছেড়ে দিয়েছে। আর পরবর্তী স্টপ হচ্ছে ধুলিয়ানগঙ্গা 15 মিনিট পরে। আর দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তো সেখানে আর আমি তোমাদেরকে দেখাবো না, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্টলি নিমতিতাতে। তো ফাইনালি আমরা 8:15 100 কিলোমিটার পথ 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে এখন পৌঁছালাম আজিমগঞ্জ স্টেশনে। এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। আমরা কিন্তু পিছন দিকটাতে আসবো। আর এসে কিন্তু আমরা যাব নৌকা ঘাটে, ফেরি ঘাটে। তো চলো কিভাবে যাবে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে পার হচ্ছে। আর ওইটা হচ্ছে স্টেশন। আর এখান থেকে দেখবে সবাই কিন্তু পার হচ্ছে। তো এবার এটা দিয়ে আমরা কিন্তু ওই পারে যাব। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা দিনের মধ্যে যে কোনো সময় আসো না কেন, এখানে কিন্তু নৌকা পারাপারের জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে আমি কিন্তু সমস্ত ডিটেলস দিচ্ছি। আর কীভাবে পৌঁছাবে নৌকাতে পার করে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এরকম বেড়া আছে আর ওপারে কিন্তু রাস্তা রয়েছে। ওই পার দিয়ে বেরিয়ে এই রাস্তা ধরে কিন্তু সোজা হেঁটে যেতে হবে। ওখানে একটা কিন্তু রেলওয়ে ক্রসিং আছে, ওই পর্যন্ত গিয়ে তারপরে আমাদেরকে ঢুকতে হবে ডান দিকে। ওটা হচ্ছে রেলওয়ে স্টেশন। আর ওখান থেকে এসে এখানে একটা ক্রসিং দেখতে পাবে, কিন্তু এদিকে না, আমাদেরকে চলে যেতে হবে এদিকে ফেরিঘাট। তো এদিক থেকে এসে আমাদের কিন্তু এদিকে চলে যেতে হবে সোজাসুজি হেঁটে, যতক্ষণ না ফেরিঘাট এসেছি। তো চলো ফেরিঘাট পর্যন্ত যাই।
আর এখনকার ওয়েদার বেশ ভালো রয়েছে। এখানে কিন্তু বৃষ্টি হয়নি, আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ওখানে খুবই বৃষ্টি ছিল, বাট এখানে আমরা পরিস্থিতি দেখে বুঝতে পারছি যে এখানে কিন্তু রাত থেকে বৃষ্টি হয়নি। তো আশা করছি দিনটা এভাবে যাবে। তো খুব এক্সাইটেড আছি, অনেক দিন পর আজকে যাব, ঘুরতে যাব ইতিহাসের শহর। প্রত্যেক কোনায় কোনায় যেখানে ইতিহাস লুকিয়ে রয়েছে সেটাই কিন্তু আমরা আজকে দর্শন করতে যাব। আর তোমাদেরকেও দেখাবো আজকের বিশেষ দর্শনীয় জায়গাগুলো। তোমাদেরকে এখানে একটা কথা না বললেই নয়, এই যে ফেরিঘাট, এই ফেরিঘাটের নাম হচ্ছে নিমতলা ফেরিঘাট। আর তোমরা এই রাস্তা দিয়ে সোজা এসে কিন্তু এখানে দেখতে পাবে এই ফেরিঘাটটা। তো চলো এখানে টিকিট কাটবো, আর টিকিট কত নিচ্ছে, তারপরে ওপারে যাব, তারপরে নৌকার জন্য ওয়েট করব। এখান থেকে তোমাদেরকে দেখাই, এই যে ওখানে দেখতে পাচ্ছ নৌকা কিন্তু লোড হচ্ছে, এই যে নৌকা লোড হচ্ছে, কাছে থেকে যাব তোমাদেরকে দেখাবো। পারাপারের জন্য 5 টাকা, আসা যাওয়া, যাওয়া 5 টাকা, আসা 5 টাকা। আচ্ছা, তো ফেরিঘাট পার হতে গেলে মানে যাওয়ার সময় 5 টাকা দিতে হবে, আর আসার সময় কিন্তু 5 টাকা দিতে হবে। তো চলো এবার আমরা কিন্তু ওপারে যাই। এটা নৌকা এখান থেকে ছেড়ে দিল, আর এটা নৌকা কিন্তু এদিকে আসছে, এই যে এটা ঘাটে লাগার জন্য। এখন কিন্তু এন্ট্রি হয়ে গেলাম আর বসে পড়লাম নৌকাতে, যাব কিন্তু ওই পারে। এটা একটা আলাদা আলাদা অনুভূতি না? কেমন লাগছে বলো? হ্যাঁ, খুবই ভালো। নদী পারাপার হতে অনেক দিন পর এই নদী পার হবো নৌকাতে চেপে। এই যে এসো বসো, সিট আছে, এখন বসে যাও। এটা হচ্ছে ফেরিঘাট, আর এটা দিয়ে এসে ফেরিঘাট থেকে বেরিয়ে তোমরা এখানে কিন্তু টোটো আর এগুলো পেয়ে যাবে। চলো টোটো স্ট্যান্ড, এখানে কিন্তু অনেকগুলো টোটো লেগে রয়েছে। তো জানবো কীরকম কে টাকা নিচ্ছে আর কীভাবে যাচ্ছে। যাবে হাজারদুয়ারি? হাজারদুয়ারি যাবে, ঘুরবে মনে হয় হাজারদুয়ারি আপনার শুধু নামিয়ে দেবেন ওখানে? হ্যাঁ। হ্যাঁ, কত করে নেবেন? কত করে না? 150 টাকা রিজার্ভ। 150 রিজার্ভে যাবেন? আমরা 3 জন আছি। একজন গেলেও 150, 5 জন গেলেও 150 লাস্ট। হ্যাঁ, 210, 20 এরকম পড়ে যাবে। আবার ওখান থেকে আসবেন। আর এমনি রিজার্ভ? রিজার্ভ হলে আর কত নিব? 800 টাকা নিব, একদম গোটা ওয়াল ঘুরিয়ে দেবো। আর যতক্ষণ ঘুরবেন একদম আপনার বাঁধা থেকে গেলাম। আমরা ওই ডাঁটা গেলাম তখন পয়সা যায় না, ইমানদারি পয়সা নিই আমরা। না না শুনেন, আপনি যেরকম ঘুরবেন সেরকম ঘুরাবো। নিমতলা ফেরিঘাট থেকে তোমরা চাইলে এখান থেকে টোটো রিজার্ভ করতে পারবে। রিজার্ভ করলে একটা টোটো 150 টাকা, আর যদি শেয়ারে আসতে চাও তাহলে 30 টাকা। মানে 6 জন 5 জনের দরকার, তাহলে যাবে। 5 জনের দরকার হলে 30 টাকা করে চলে যাবে শেয়ার। আচ্ছা, মানে একটা টোটোতে 5 জন থাকলে 150 টাকা হবে, 2 জন আসলেও 150 হবে। এবার যদি কেউ শেয়ারে আসতে চায় তাহলে 30 টাকা হবে, তাই তো? হ্যাঁ, তো এভাবে কিন্তু তোমরা আসতে পারবে। ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদেরকে বোঝাতে হবে না যে আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি। ঠিক ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি হাজারদুয়ারির সামনে, আর এখন সময় হলো প্রায় 9:30। আর আজকে হচ্ছে 5 তারিখ, মানে আগামীকালকে কিন্তু মহরম। আর মহরমের আগের দিন যেহেতু আমরা এসেছি, এখানে এসে জানতে পারলাম যে এই যে সামনে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে ইমামবাড়া, এটা কিন্তু আজকে খুলবে। মানে বছরের মহরমের মানে শুরু থেকে 10 দিন এই ইমামবাড়াটা খোলা থাকে। তো আমাদের বেশ কপালটা ভালোই যে আজকে কিন্তু এই সাদা বাড়িটা খোলা থাকবে, ইমামবাড়াটা খোলা থাকবে। আজকে কিন্তু আমরা দেখতে পারবো এই জায়গাটা, আর তোমাদেরকে দেখাবো ঘুরে আরও সমস্ত জায়গা। তো এখন কিন্তু আমরা এসে পৌঁছালাম, এখন কিছু নাস্তা করব, তারপরে কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে এখানে একটা ইনফরমেশান দিতে পারি, যেহেতু আগামীকালকে মহরম, মানে 6 তারিখে মহরম, আর আমরা এসেছি 5 তারিখে। তো এখানে ইমামবাড়ার গেট যেহেতু খোলা আছে, তো আমরা ভিতরে যাব। এবার ভিতরে ক্যামেরা হয়তো অ্যালাউ নেই, তো ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, যে হাজারদুয়ারি পিছনে দেখতে পাচ্ছ, আর আমার অপোজিট সাইডে ইমামবাড়া, আর এর মাঝখানে কিন্তু অনেকগুলো দোকান বসেছে, মানে মেলা যেমন হয় সেরকম বসেছে। আর এরকম মানে মহরমের যে একটা যেটা হয় মহরমে লাঠি খেল বলা যায়, লাঠি খেল মহরমে যেটা হয় সেটা কিন্তু দুপুর 1টার পর থেকে শুরু হবে। ওটা হচ্ছে হাজারদুয়ারি, আর এটা হচ্ছে ইমামবাড়া। আর এর মাঝখানে কিন্তু অনেকগুলো দোকান বসেছে, যেটা বছরের অন্য সময়ে কিন্তু থাকে না। যেহেতু এটা মহরমের সময়, আর মহরমের সময়কাল চলছে, সেই জন্য কিন্তু এখানে অনেক দোকানকাল বসেছে। আর ইমামবাড়া হচ্ছে এখানে।
চলো তোমাদেরকে ভিতরে দেখাই, ক্যামেরা অ্যালাউ থাকলে গেলে দেখাবো, না হলে কিন্তু পারবো না। ধর্মীয় মহরম উৎসব, অন্যান্য উৎসব পশ্চিম রাত দিন 24 ঘন্টা বাতি চলবে। আর আমাদের এই ঘরের ভাগ্য মানে ভালো, মানে এই ঘর খোলা আছে। আজকে বছরে দুদিন খোলা থাকে। আল্লাহ এক রাত সুযোগ পাবা। অন্যান্য উৎসব। তো বন্ধুরা, আমি কিন্তু এখন ইমামবাড়ার ভিতর থেকে বাইরে আসলাম। তো কি বলবো, মানে যেভাবে বলা হয়ে থাকে আর যেভাবে সবাই বলে, আমি কিছু বুঝতে পারলাম না যে কি হয় ভিতরে। তো মুহররম যারা মাতম করে তারাই হয়তো ভালোভাবে বুঝতে পারবে। তো তোমরা কারা এসেছো আর ভিতরে কিছু বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও। আর এটা দেখার জন্যে এই মানুষ আসে, জাস্ট ভাবতে মানে কেমন জানি লাগছে। তো যাই হোক, এখানে মুহররম প্রায় 1টা-2টোর পর থেকে শুরু হবে, তখন দেখাবো এখানে কীরকম হয়। ভিতরে কিন্তু জাস্ট কিছু দেখার মতো নেই, সেরকম কিছুই নেই। তোমরা আসলে জাস্ট ঘোরা হবে এটুকুই, আর ভিতরে কিন্তু এরকম কোনো কিছুই নেই। চলো, এখানে যেহেতু একটু মেলা টাইপের বসেছে, তো একটু ঘুরবো, তোমাদেরকে ঘোরাবো। এটা হলো হাজারদুয়ারি প্যালেসের একদম ফ্রন্ট সাইড। এটা ঠিক এরকম কিন্তু অপোজিট সাইডেও কিন্তু রয়েছে, আর ব্যাক সাইডেও কিন্তু এরকমই রয়েছে। মডেলটা প্রায় 2 সাইড থেকে একই রকম, মানে 4 সাইড থেকে প্রায় একই রকম। আর এই যে এখানে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এখানে 100টার উপরে সিঁড়ি রয়েছে। আর সামনে হাজারদুয়ারি কেন বলা হয় সেটা এই স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায়। এখানে যেহেতু 1000টা গেট রয়েছে, তার জন্য এখানে এর নামকরণ রয়েছে হাজারদুয়ারি। এখন সময় যেহেতু অনেক আছে, আর হাজারদুয়ারি খোলার সময় এখনও হয়নি। এখন আমরা গার্ডেনে বসে আছি, আর ওয়েদারটা আজকে কিন্তু বেশ ভালো। মানে উপরে কিন্তু মাথার উপরে সূর্য নেই আর বৃষ্টিও নেই, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার, হাওয়া হচ্ছে। আর আমরা কিন্তু গার্ডেনে বসে রয়েছি এখন, যেহেতু এখনও হাজারদুয়ারি প্যালেস খোলা হয়নি, তো সেই পর্যন্ত অপেক্ষা করছি। কিন্তু আমরা আস্তে আস্তে টোটোর সঙ্গে যে কথা বললাম, তোমাদেরকে তো দেখালাম সেটা। তো আমরা ওই টোটো করে যাব যেসব দর্শনীয় স্থানগুলি এখানে রয়েছে, যেমন কাঠগোলা বাগানবাড়ি, জগৎ শেঠের বাড়ি, তারপরে 11,000 কবরস্থান যেখানে রয়েছে, জ্যান্ত কবর, আরও যেসব দর্শনীয় স্থানগুলি রয়েছে, আমরা কিন্তু সেখানে যাব। তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেব, দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। সামনে রয়েছে হাজারদুয়ারি প্যালেস, আর ঠিক অপোজিট সাইডে কিন্তু এখানে একটা মসজিদ রয়েছে। বলা হয়ে থাকে নবাব সিরাজউদ্দৌলা মদিনা থেকে এক টুকরো মাটি এনেছিলেন, এনে মসজিদের ভিতরে রেখেছিলেন, দেখানোর জন্য যে মানে গরিব মানুষ যারা মদিনা পর্যন্ত পৌঁছাতে পারবে না, তারা যেন সেখানকার মাটির ছোঁয়া পায় এই মসজিদের মধ্যে, সেই কারণে এখানে রেখেছিলেন। তো সেই মসজিদটা কিন্তু আজও রয়েছে। মুহররম মাসে অন্যান্য দিনের তুলনায় লোকটা একটা বেশি হয়, আর যেহেতু কালকে মুহররম, আর আজকে কিন্তু লোকজনের সংখ্যা সময়ে সময়ে বেড়েই চলেছে। এখনও সময় প্রায় 10টার মতো হবে, 10টা, 10:30, আর লোকের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। আর এই মুহূর্তে যেটার জন্য আসা, স্পেশালিটি যেটার জন্য মানুষ এখানে আসে আজকের দিনটাতে, আমি বুঝতে পারছি না এটা দেখার জন্য ভিতরে কি রয়েছে, কি দেখে। তো যাই হোক, বিকাল হলে বুঝতে পারবো যে এখানে স্পেশালি মানুষ কি দেখার জন্য আসে। এখান থেকে তো তোমরা দেখো হাজারদুয়ারি প্যালেসটাকে দেখো, কি লেভেলের লাগছে দেখতে, এত সুন্দর লাগছে দেখতে এখান থেকে। আর এই প্যালেস সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। এই প্যালেস, এখানে 1000টা দরজা রয়েছে, আর তার মধ্যে যেটা 900টা অরিজিনাল দরজা এবং 100টা রয়েছে যেগুলো নকল দরজা। জ্যান্ত কবর, 1100 কবর, নবাবকে বন্দি করে মারা হয়েছিল। মির্জাফরের বাড়ির গেট, নসিপুর আখড়া, নসিপুর রাজবাড়ি, জগৎ শেঠের পাতাল মিউজিয়াম, কাঠগোলার বাগানবাড়ি। 7টা জায়গা ঘুরাবো, গাড়ি আমার, টাইম আপনার, যতক্ষণ ইচ্ছা ঘুরবেন। ঘুরার পর এখানে নামাবো, তখন পয়সা নেব। যে সমস্ত দর্শনীয় স্থানগুলির নাম বলা হলো, আমরা কিন্তু ঘুরে দেবো এক এক করে সবই।
একটি টোটো করে। এই টোটোওয়ালাটার সঙ্গে আমরা কথা বললাম এবং কত টাকা নিয়েছে, কিভাবে ঘুরবে, কোন কোন সময়ে কোন কোন গেট খোলা থাকে, কোথার ভাড়া কত, কোনখানে এন্ট্রি ফি কত, কত করে নেই, সমস্ত কিছুই জানাবো তোমাদেরকে এই ভিডিওতে। আর পরবর্তী ভিডিও যে ডিটেলস আসছে সেটা আই বাটনে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো এর পরবর্তী ডিটেলস ভিডিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।